অলওয়েজ অবজেক্ট হয়, ঠিক আছে। অলওয়েজ বলতে আমরা বোঝাচ্ছি এভি প্লাস পিভি, এটা মানে কি অ্যাক্টিভ ভয়েস এবং হচ্ছে প্যাসিভ ভয়েস। আমরা এই বিষয়টা নিয়ে এখন একটু আলোচনা করব, ঠিক আছে। এই বিষয়টা নিয়ে একটু বোঝার আছে। 5 নম্বর বৈশিষ্ট্যটা বলছি কি যে রেসিপ্রোকাল প্রোনাউন কখনো সাবজেক্ট হয় না, অলওয়েজ অবজেক্ট হয়। এই সেন্টেন্সগুলোর দিকে দেখেন যে রেসিপ্রোকাল প্রোনাউন কিন্তু সবসময় আমাদের কোন জায়গায় আছে, এই যে এখানে দা ফ্যামিলি মেম্বার্স লাভ ইচ আদার, দেখেন অবজেক্টের জায়গায় আছে, ইচ আদার অবজেক্টের জায়গায়, ওয়ান অ্যানাদার অবজেক্টের জায়গায়, ইচ আদার অবজেক্ট, ওয়ান অ্যানাদার। তার মানে কখনো সাবজেক্ট হয় না, অলওয়েজ অবজেক্ট হয়। তো সাবজেক্টের জায়গাতে নয়, সবসময় আমাদের অবজেক্ট হয়েই আছে, তাই না? তো আমরা এটাকে একটু বিস্তারিত জানবো অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস দিয়ে, কারণ ইংরেজিতে আমাদের এই দুইটা বিষয়কে পাশাপাশি শিখতে হবে, অ্যাক্টিভ শেখার পাশাপাশি প্যাসিভ শিখে নিতে হবে, হ্যাঁ। তো এই বিষয়টা বোঝার জন্য আমি যদি দুইটা সেন্টেন্স দিই যে দে লাভ ইচ আদার, তারা একে অপরকে ভালোবাসে, ঠিক আছে। তারা একে অপরকে ভালোবাসে, তারা কি করে একে অপরকে ভালোবাসে, এটা হচ্ছে একটা সেন্টেন্স দিলাম। এটা হচ্ছে আমাদের কি অ্যাক্টিভ ভয়েস, এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ ভয়েস। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আমার কি সাবজেক্ট, তাই না? এটা হচ্ছে আমার ভার্ব, আর এই ইচ আদার হচ্ছে আমার অবজেক্ট। ওকে ফাইন, তাহলে আমরা আগের সেন্টেন্সগুলো তো দেখলাম এটা অবজেক্ট হতে পারে। এখন যে উদাহরণ দিচ্ছি সেটা তো দেখছি যে আমাদের ইচ আদার বা ওয়ান অ্যানাদার আমাদের কি হচ্ছে, অবজেক্ট হচ্ছে। এখন আমরা প্যাসিভ ভয়েস করি, এই সেন্টেন্সটারই প্যাসিভ ভয়েস করি, দেখি তো প্যাসিভ ভয়েসে আমাদের অবজেক্টটা মানে সাবজেক্ট তো হওয়ার কথা, মানে একটা কাহিনী তো হওয়ার কথা, কিন্তু দেখা যাক কি হয়, আমার কথা কমিটমেন্ট থাকবে নাকি ভেঙে যাবে, ওটা হচ্ছে এখন দেখবো, ঠিক আছে। তো এটার যদি আমরা এখন করি প্যাসিভ করি, তো প্যাসিভের ক্ষেত্রে কি হয়, অবজেক্টটা সাবজেক্ট হয়, সে অনুযায়ী আমি যদি এটা করি ইচ আদার, ঠিক আছে না? তারপরে একটা বি ভার্ব বসবে, ইচ আদার যেহেতু প্লুরাল সেহেতু আমরা এখানে আর বসাবো না। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে লাভড, LOVED লাভড। তারপরে প্রিপোজিশন বাই, তারপরে সাবজেক্টের অবজেক্ট ফর্ম, তাই না? দে আছে, তাহলে এটা হয়ে যাবে দেম, এটা হয়ে যাবে দেম। এখন বলেন তো যে এই যে আমি করলাম প্যাসিভ ভয়েস করলাম, এটা কি আমার ঠিক আছে? এটা কি আমার ঠিক আছে? যে ভাই আপনি করলেন তো ঠিক তো হতেই পারে, তাই না? আপনি কি আর ভুল করতে পারেন? রুলস অনুযায়ী আমাদের এটা প্যাসিভ ভয়েস, ওকে। রুলস অনুযায়ী মানে আমরা যেটা জানি যে প্যাসিভ ভয়েস কীভাবে করতে হয় সেটা দিয়ে আমাদের এটা প্যাসিভ ভয়েস ডান। কিন্তু কথাটা হচ্ছে যে আমরা জানি এই যে ইচ আদার এবং ওয়ান অ্যানাদার এটা হচ্ছে আমাদের রেসিপ্রোকাল প্রোনাউন, মানে পারস্পরিক সর্বনাম, এই দুইটা আমার কখনো সাবজেক্ট হইতে পারে না। সো এদের নো চেঞ্জ, সব কিছু ঠিক ছিল, জাস্ট অবজেক্ট আর সাবজেক্ট নিয়ে কাহিনী, অবজেক্ট আর সাবজেক্ট নিয়ে কাহিনী। তাহলে এখানে দে সাবজেক্ট দেই থাকবে, আর লাভড বাই ইচ আদার অবজেক্ট অবজেক্টের জায়গায় থাকবে, ইচ আদার। বোঝা গেল? এবার আমার বৈশিষ্ট্যটার মানে স্ট্রং কত সেটা বুঝতে পারলেন? আমি বলছি কখনো সাবজেক্ট হয় না, অলওয়েজ অবজেক্ট হয়, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। আপনি অ্যাক্টিভ ভয়েস করেন আর প্যাসিভ ভয়েস করেন, সব জায়গাতেই এই রেসিপ্রোকাল প্রোনাউন দুইটা ইচ আদার এবং ওয়ান অ্যানাদার কোন জায়গায় বসবে ভাই? অবজেক্টের জায়গায় বসবে, ঠিক আছে? এটা কখনোই ভুল করা যাবে না। আপনি প্যাসিভ করেন আর অ্যাক্টিভ করেন, অলওয়েজ আমাদের এই ইচ আদার এবং ওয়ান অ্যানাদার কোন জায়গায় বসবে ভাই? অবজেক্টের জায়গায়, ঠিক আছে? আমি আশা করি আপনার এই বৈশিষ্ট্যটাও বুঝতে পেরেছেন, এই বৈশিষ্ট্যটাও বুঝতে পেরেছেন। এবার হচ্ছে আমরা পরের বৈশিষ্ট্য দেখব যে প্লুরাল সাবজেক্টের সাথে ব্যবহার হয়। পরের বৈশিষ্ট্যটা হচ্ছে যে প্লুরাল সাবজেক্টের সাথে ব্যবহার হয়, প্লুরাল সাবজেক্টের সাথে ব্যবহার হয়। তো এটা তো আর ব্যাখ্যা করার কিছু নেই, কারণ প্লুরাল সাবজেক্ট বলতে যদি সাবজেক্টটা ইংরেজি বাক্যে যদি সাবজেক্টটা একটা পার্সন বোঝায় বা একটা বস্তু বোঝায় তাহলে সেটা কি সিঙ্গুলার, বাট যদি সেটা দুইটা বা দুইয়ের অধিক বোঝায় তাহলে সেটা কি প্লুরাল। মানে আপনাকে ধরেন এখানে হচ্ছে দ্য বয়েজ থ্রিউ দ্য বল অ্যাট ইচ আদার, এখানে আছে তো আপনাকে সেন্টেন্সটা দিয়ে দিল এস বিহীন, বলে দিল যে দ্য বয় থ্রু দ্য বল অ্যাট ইচ আদার, বালকটি একে অপরকে পাথর ছুড়লো। কেমনে হলো ভাই? এটা কি হলো? যে জানবে না যে ইচ আদার বা হচ্ছে ওয়ান অ্যানাদার আমাদের সবসময় প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে ব্যবহার হয়, সে কিন্তু এই ভুলটা নোটিস করতে পারবে না, সে এই ভুলটা নোটিস করতে পারবে না, ঠিক আছে? তখন সেটাতে টিক মেরে দেবে, কিন্তু আসলে আমার এটা হবে কি প্লুরাল। দ্য ফ্যামিলি মেম্বার্স, এই যে দেখেন এখানে এস দিয়ে প্লুরাল করা হয়েছে, এস দিয়ে প্লুরাল করা হয়েছে, ঠিক আছে না? দ্য থ্রি সিস্টার্স, এস দিয়ে এটাকে প্লুরাল করা হয়েছে, ঠিক আছে? তাহলে এই বৈশিষ্ট্যটা বুঝতে পারছেন? এটাও কিন্তু ওইটার মতো স্ট্রং, ঠিক আছে? এটাও ওইটার মতো স্ট্রং যে কখনোই
হচ্ছে সিঙ্গুলার সাবজেক্টের সাথে ব্যবহার হবে না আমাদের রেসিপ্রোকাল প্রোনাউন। ওকে, এটা বুঝতে পারছেন। এবার পরের বৈশিষ্ট্যটা দেখি। পরের বৈশিষ্ট্যটা হচ্ছে যে পজেসিভ ফর্ম রয়েছে, এই রেসিপ্রোকাল প্রোনাউন দুইটার পজেসিভ ফর্ম রয়েছে। এটা নিয়ে একটু কাহিনী করার আছে। এবার এই 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 বৈশিষ্ট্যটা একটু পড়ি। ফার্স্ট অফ অল, আচ্ছা পজেসিভ ফর্ম আমরা দেখিয়ে দিই। তাহলে আমরা বলছি কি যে ইচ আদার, না ইচ আদার, আর হচ্ছে পজেসিভ ফর্ম যদি করি তাহলে ইচ আদার্স, ইচ আদার্স, ঠিক আছে না? আবার ওয়ান অ্যানাদার, ওয়ান অ্যানাদার, আর পজিটিভ ফর্ম হবে ওয়ান অ্যানাদার্স, ওয়ান অ্যানাদার্স, ঠিক আছে? এগুলোর বাংলা অর্থ করি। ইচ আদার এর বাংলা অর্থ হচ্ছে কি একে অপরকে, একটু লক্ষ্য করতে হবে, একে অপরকে, একে অপরকে। আর ইচ আদার্সের অর্থ হবে একে অপরের, একটু লক্ষ্য রাখতে হবে, একে অপরের, নাহলে সূক্ষ্ম পার্থক্যটা বোঝা যাবে না। একে অপরের। ওয়ান অ্যানাদার হচ্ছে কি পরস্পর, ওয়ান অ্যানাদার হচ্ছে পরস্পর, আর ওয়ান অ্যানাদার্স হচ্ছে পরস্পরের, পরস্পরের, ওয়ান অ্যানাদার হচ্ছে পরস্পরের, ঠিক আছে? এই হচ্ছে আমাদের পজিটিভ ফর্ম। তো এই পজিটিভ ফর্ম বাংলা অর্থ দেখেন, যখন সিম্পলি ইচ আদার থাকবে তখন হচ্ছে একে অপর কে, আর যখন ইচ আদার্স তখন একে অপরের। ওয়ান অ্যানাদার পরস্পর, আর ওয়ান অ্যানাদার্স পরস্পরের। তো আমরা এই বাংলাগুলো একটু বোঝার ট্রাই করি, তাহলে ইংরেজিটা সহজেই বুঝতে পারবো, ঠিক আছে? আমি এখন উদাহরণ দিই। আর পজিটিভ এই কথাটার অর্থ হচ্ছে যে অধিকার, অধিকার বুঝাবে, অধিকার বোঝাবে। এটার কথা হচ্ছে কি অধিকার বোঝাবে। মানে আপনি স্বাভাবিকভাবে প্রথমে শিখে গেলেন যে হচ্ছে দুইজন বা তার অধিক দিয়ে বাক্য তৈরি করতে পারছেন আপনি, যে তারা পরস্পর যুদ্ধ করতেছে, তারা পরস্পরকে ভালোবাসে, পরিবারের সদস্যরা ঝগড়া করতেছে, পরিবারের সদস্যরা একে অপরকে ভালোবাসে, আপনি এটা পেরে গেলেন, ঠিক আছে? কিন্তু এখানে একটা কাহিনী হচ্ছে যে অনেক সময় ইয়ে আছে না, বাংলা বাক্য আছে না, যে হচ্ছে সে আর আমি, মানে আমরা দুইজন পরস্পরকে কি করলাম, চেক করলাম, হ্যাঁ, যে তোর কাছে কি আছে বা আমার কাছে কি আছে, একটু ভালো করে বুঝেন, যে তোর কাছে কি আছে আমার কাছে কি আছে, আমরা চেক করলাম, জাস্ট মানুষ হিসাবে আমরা কি করলাম, চেক করলাম। বাট যদি আমরা এইটাই বলি, এই বাক্যটাকে এইভাবে বলি যে আমরা পরস্পরের ব্যাগ চেক করলাম। একটু লক্ষ্য করেন, আমি প্রথম সেন্টেন্সে বললাম আমরা একে অপরকে চেক করলাম, মানে মানুষ হিসেবে জাস্ট চেক করলাম। পরে কি বলতেছি, পরস্পরের কি করলাম বা একে অপরের ব্যাগ চেক করলাম। তো এই যে এখানে ব্যাগ নিয়ে আসলাম, অতিরিক্ত একটা নাউন নিয়ে আসলাম। তো পরস্পরের ব্যাগ বলতে কি বোঝাচ্ছে, মানে ব্যাগটা ওর ব্যাগ এবং একটা ব্যাগ আমার ব্যাগ। তো এখানে একটা অধিকার বোঝাচ্ছে না? আর একটু সহজ করে বোঝাই, যে আমার একটা কলম লাগবে, ঠিক আছে? আমার একটা কলম লাগবে, সিম্পলি আমি বলে দিলাম যে আমার একটা কলম লাগবে। বাট আমি যদি বলি যে আমার ওই কলমটাই লাগবে, বা আমার হচ্ছে ওই নীল কলমটাই লাগবে, তো এখানে একটু এমফাসাইজ করছে না, একটু প্রেশার দিচ্ছে না, ঠিক আছে না? এই কাহিনীটাই হচ্ছে আমাদের পজিটিভ বা অধিকার খাটানো, ঠিক আছে না? আবার অনেকে বলবে যে তুমি যেও না, সিম্পলি বলে দিলে যে তুমি যেও না। পরের বাক্যে এভাবে বলে যে আমি বললাম না তুমি ওইখানে যেও না, এই যে বললাম না দিয়ে একটা অধিকার খাটাচ্ছে না, এই অধিকার খাটার বিষয়টাই আমাদের কমপ্লিট করে কে, পজিটিভ ফর্ম। বিষয়টা বুঝতে পারছেন? এই অধিকার খাটার বিষয়টা কমপ্লিট করে আমাদেরকে পজিটিভ ফর্ম। তো আমি এখানে দুটা উদাহরণ দিয়ে একটু এটা আরও ব্যাখ্যা করি। এটা বোঝার জন্য আমি দুইটা সেন্টেন্স নিই। একটা সেন্টেন্স লিখব হচ্ছে দে